আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে। আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়ে ঠাকুরগাঁওয়ে একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগটি প্রকাশ পেয়েছে 13 মে 2025 ইংরেজি তারিখে এবং উক্ত নিয়োগে আবেদন শুরু হয়েছে 21/5/2025 ইং তারিখ থেকে এবং আবেদন চলমান থাকবে 19/6/2025 ইং তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো চলুন আমরা জেনে নেই কি কি পদে আবেদন দিয়েছে, পদের সংখ্যা কত, বেতন স্কেল কত এবং শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা কি কি রিকোয়ারমেন্ট দিয়েছে। শুরুতেই যদি আমরা একটু দেখি, 1 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 6টা, বেতন স্কেল 9300 থেকে 22490 পর্যন্ত, গ্রেড হচ্ছে 16। শিক্ষাগত যোগ্যতা যদি দেখি, ক নম্বর কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বর হচ্ছে কম্পিউটার চালানো অভিজ্ঞতা। গ নম্বর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ হতে হবে। অর্থাৎ আপনার কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে আপনাকে হচ্ছে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লিখতে হবে। 2 নম্বর হচ্ছে লাইব্রেরি সহকারী, পদের সংখ্যা 1টা, বেতন স্কেল হচ্ছে 9300 থেকে 22490, গ্রেড হচ্ছে 16। শিক্ষাগত যোগ্যতা, ক নম্বর কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বর হচ্ছে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা। গ নম্বর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ হতে হবে। আচ্ছা, 3 নম্বর অফিস সহায়ক, পদের সংখ্যা হচ্ছে 9টি, বেতন স্কেল 8250 থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 20। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 12টা, বেতন স্কেল 8250 থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 20। শিক্ষাগত যোগ্যতা, ক নম্বর কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খ নম্বর হচ্ছে সুস্থ স্বাস্থ্যের অধিকারী হতে হবে। যেহেতু এখানে নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে, অর্থাৎ যাদের বডি ভালো, দেখতে শুনতে উঁচা লম্বা, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর যদি দেখি, মালি, পদের সংখ্যা 2টা, বেতন স্কেল 8250 থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 20। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ আপনি যদি জিএসসি পাস করে থাকেন অথবা জেডিসি পাস করেন, তাহলে আপনি উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। 6 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা হচ্ছে 11টা, বেতন স্কেল 8250 থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 20। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ আপনি এটাতেও হচ্ছে যদি জেএসসি পাস করে থাকেন তাহলে পরিচ্ছন্নতা কর্মীতে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, 7 নম্বরে হচ্ছে বেয়ারার, এখানে হচ্ছে পদ সংখ্যা 1টি, বেতন স্কেল 8250 থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে হচ্ছে আপনাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। 8 নম্বর হচ্ছে সহকারী বাবুর্চি, পদের সংখ্যা 1টা, বেতন স্কেল 8250 থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 16। শিক্ষাগত যোগ্যতা, ক নম্বর কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ নম্বর হচ্ছে রান্নার কাজে অনন্য 5 বছরের অভিজ্ঞতা। অর্থাৎ আপনি সহকারী বাবুর্চি হিসাবে যদি আবেদন করতে চান, আপনাকে অবশ্যই জিএসসি পাস থাকতে হবে এবং রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আমরা যদি একটু শর্তাবলী দেখি, তাহলে 1 নম্বরে আছে হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর হচ্ছে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে 1 ও 2 নং পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে, অর্থাৎ প্রতি মিনিটে আপনাকে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য ঠাকুরগাঁও জেলার ওয়েবসাইটে www.ঠাকুরগাঁও.gov.bd এবং জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও ও ঠাকুরগাঁও জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে বেসিক শর্ত। এখন আমরা যদি একটু দেখি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা শর্তাবলী যদি দেখি, ক নাম্বার, আগ্রহী প্রার্থীগণ http://dctgn.telidoc.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারণ আবেদন ফর্ম পূরণ করবেন। আচ্ছা, অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে 21/5/2025 সকাল 10টা থেকে এবং শেষ হবে, যেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলে দিয়েছি যে জুন মাসের 19 তারিখ পর্যন্ত আবেদন চলবে। ঠিক আছে। আচ্ছা,
এরপরে যদি আমরা একটু দেখি যে অনলাইনে আবেদনপত্র প্রার্থীগণ নিজের স্বাক্ষর দৈর্ঘ্য, আপনার হচ্ছে আবেদন করতে গেলে আপনাকে একটা স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষর সাইজ থাকবে 300 পিক্সেল বা 80 পিক্সেল এবং আপনাকে হচ্ছে 300 বাই 300 পিক্সেলের একটা ছবি দিতে হবে। তো এটা যদি আপনি নিজে আবেদন করেন সেক্ষেত্রে, যদি কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করেন সেক্ষেত্রে সে আপনাকে উক্ত বিষয়টা বলে দিবে। আচ্ছা, এখন আমরা যদি একটু অনলাইন ফি সম্পর্কে বা হচ্ছে কিভাবে টাকা জমা দিতে হবে সেটা দেখি। তো শুরুতে আমরা দেখি যে হচ্ছে আবেদন ফি কত হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 ও 2 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা, অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বর পদের জন্য আপনাকে 112 টাকা হচ্ছে ফি জমা প্রদান করতে হবে। আচ্ছা, 3 হতে 8 নং পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা। আচ্ছা, 3 থেকে 8 নম্বর পদের জন্য আপনাকে হচ্ছে 56 টাকা ফি জমা প্রদান করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটু উল্লেখ করা আছে যে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী নাগরিকদের জন্য সকল পদের জন্য আবেদন ফি হচ্ছে 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, সর্বমোট 56 টাকা হচ্ছে আবেদন ফি দিতে হবে। আচ্ছা, আবেদন সাবমিট করার পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করার হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অর্থাৎ আপনি আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে যদি আপনার আবেদন ফি জমা না দেন তাহলে আপনার আবেদনটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, বাতিল বলে গণ্য হবে। তো এই ছিল হচ্ছে আবেদনের ফি সম্পর্কে। এখন আমরা যদি একটু দেখি যে কিভাবে আমরা টাকাটা পাঠাবো যদি আপনি নিজে আবেদন করেন, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে প্রথমে SMS অপশনে যেতে হবে। যাওয়ার পরে আপনার ডিসক্রিপশনে লিখতে হবে DCTGN স্পেস ইউজার আইডি লিখে আপনাকে হচ্ছে 16222 নাম্বারে পাঠাইতে হবে। ইউজার আইডিটা পাবেন আপনি যে অ্যাপ্লিকেশন করবেন সেখানে একটা ইউজার আইডি পেয়ে যাবেন। আচ্ছা, তো SMS-টা পাঠানোর পরে আপনাকে একটা ফিরতি SMS পাঠানো হবে, সেখানে বলে দিবে যে আপনার আবেদন ফি বাবদ কত টাকা কাটবে এবং আপনি সেটাতে এগ্রি কিনা। যদি এগ্রি হন তাহলে ফিরতি SMS-এ আপনি লিখবেন DCTGN স্পেস দিবেন এবং হচ্ছে একটা ইয়েস লিখবেন। লেখার পরে আপনাকে ওই যে প্রথম SMS-এ একটা হচ্ছে পিন দিবে, ওই পিনটা লিখে আপনি পুনরায় আবার 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। দেন হচ্ছে আপনাকে একটা কংগ্রাচুলেশনস SMS দেওয়া হবে এবং উক্ত SMS-এ আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনার পরবর্তীতে কাজে লাগবে হচ্ছে আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখনের জন্য। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আবেদনের বিষয়বস্তু। তো যারা এত কষ্ট করে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই এক্সপ্লোর বাই তাজবীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। সকলের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আবেদনটা একটু লেট করে প্রকাশ করার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে সবার আগে প্রকাশ করার চেষ্টা করব, যেহেতু আমাদের নতুন চ্যানেল। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পুনরায় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।